আমার খুব অবাক লাগে বৌদি ভাই, এই কদিনে তুমি কত কিছু জেনে গেছো। এই তো কদিনের আলাপ তোমাদের, এর মধ্যেই তুমি খুব ভালো করে জেনে গেছো যে দাদা ভাইয়ের কোম্পানিতে কি কন্ট্রিবিউশন, কি পজিশন, সব ভালো করে জেনে গেছো। ভালো, খুব ভালো। তুমি খোঁজ খবর রাখো, কিন্তু শুধুমাত্র দাদা ভাইয়ের ব্যাপারেই খোঁজ খবর রাখলে তো হবে না বৌদি ভাই। দাদা ভাইয়ের সঙ্গে যাকে জড়িয়ে কথাবার্তা বলছো তার ব্যাপারেও যদি খোঁজ খবর রাখতে, তাহলে এইটুকু অন্তত জানতে পারতে যে সে কারোর চাকরি খাওয়ার লোক নয়। দেখ দাদা ভাই, এসব বাজে কথায় কান দিয়ে কি হবে? এরকম কোম্পানিতে না চাকরি যায়, চাকরি গেলে ছেলেমেয়েরা কি করে, নতুন জবের জন্য অ্যাপ্লাই করে। তুইও সেটাই কর, অসুবিধার কি আছে? দেখ বাবিল, তোর কাছে আমি জ্ঞান চাইনি। হ্যাঁ, সেই তোর কারোর থেকে জ্ঞানের প্রয়োজন নেই, তুই তো সব কিছু জানিস। তোকে কেউ জ্ঞান দিতে পারবে না, তুই সকলকে জ্ঞান দিবি। অবশ্য এই কথাটা আমি একটু ভুল বললাম, তোকে কেউ জ্ঞান দিতে পারবে না এটা ভুল, একজন দিতে পারবে, তোর বউ। এই, তুমি সবসময় আমার সঙ্গে এভাবে কেন কথা বলো গো? তুমি ভুলে যাও সম্পর্কে আমি তোমার গুরুজন, সেটা তোমার মনে থাকে না? কি করে মনে থাকবে বৌদি ভাই? গুরুজনকে তো গুরুজনের মতো হতে হবে, তাহলে গুলিয়ে যায় জানো তো কে গুরুজন কে লঘুজন। এনিওয়ে, নতুন কাকু কখন আসবে? এই তো এসে গেছি। কিরে বুবলাই, কি হয়েছে হঠাৎ ডেকে পাঠালি? নতুন তুই এসেছিস, ভালো কথা। তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তা নাহলে হঠাৎ এত আর্জেন্ট কল কেন বুবলাইয়ের? ফোনে বললো খুব আর্জেন্ট দরকার আছে। তা বুবলাই, কি আর্জেন্ট দরকার আছে যে আমাকে ইনস্টিটিউট থেকে ছুটে আসতে হলো? তুমি আমার এই সর্বনাশটা করলে কেন নতুন কাকু? আমি নতুন করে তোমার কি সর্বনাশ করলাম আমি তো বুঝতে পারছি না, একটু খুলে বলতো। তুই নাকি ওর চাকরি খেয়েছিস? কি? ও তো তাই বলছে, ওর চাকরিটা চলে গেছে। হ্যাঁ, এরকম কথা তো হয়েছিল। তুই ওর চাকরিটা খেতে পারিস, তুই যখন ওর চাকরিটা দিয়েছিস ওই চাকরিটা নিয়েও নিতে পারিস। তুই তো বলেছিলি না ওই আপিসের বড় বড় কথাটা তোর বন্ধু, সেটাই তো বলছি। আজকালকার দিনে একটা চাকরি চলে গেল, হ্যাঁ এই সবে বিয়ে হয়েছে, কি আতান্তরে পড়লে বলে দেখিনি। তুই বল নতুন, তুই কি এই কাজটা করেছিস? আসি, আমি এই কাজ করি না করি তুমি তো তার আগে অনেক কিছু বলে দিলে, সবটাই বলে দিলে, পুরো ব্যাখ্যা দিয়ে দিলে। এখন যদি আমি মুখ ফুটে বলি যে আমি এই কাজটা করিনি, তাহলে সেই কথাটা কি তুমি বিশ্বাস করবে মাসি? সে আবার কি কথা? তুই বললে আমি বিশ্বাস করব না? আমি তো ধরে নেবো তুই সত্যি কথাটাই বলছিস। তোর যদি মনে হয় যে চাকরিটা করতো সেটা তুই নিয়ে নিয়েছিস, তা সেটা বল। আর যদি নাও করে থাকিস সেই কাজটা, সেটাও বল। নতুন কাকু, নতুন কাকু, তোমাকে যেভাবে এ বাড়িতে অসম্মানিত হতে দেখছি, আমাদের রীতিমতো লজ্জা করছে তোমার সামনে দাঁড়াতে। নতুনদা, আমরা কেউ বিশ্বাস করি না। তুমি নিজে মুখে বললেও আমরা কেউ বিশ্বাস করব না যে এই কাজ তুমি করতে পারো। শোন বুবলাই, আমি বাই নেচার, বাই প্রিন্সিপাল কোনোদিন আনএথিক্যাল কাজ করি না। তুই কেন, কারোর সঙ্গেই করি না। আমার না নিজস্ব একটা পরিচিতি আছে, একটা ডিগনিটি আছে, আর সেই পরিচয়টা আমার একদিনে তৈরি হয়নি। তার পিছনে অনেক সংযম আছে, অনেক ডিসিপ্লিন আছে, অনেক ত্যাগ আছে, অনেক খাটনি আছে, অনেক যত্ন নিয়ে এই পরিচিতিটা তৈরি করা। আমি এমন কিছু করব না যাতে সেই পরিচিতিটা কোনোদিন নষ্ট হয়ে যায়।
নেভার ডু দ্যাট। আমার রেকমেন্ডেশনে তোর চাকরি হয়েছিল, কিন্তু তোর যে চাকরি চলে গেছে সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আমার কাছে কোনো ইনফরমেশনও নেই। আমি জানিও না এরকম একটা ঘটনা ঘটেছে। আই এম ভেরি সরি অ্যাবাউট ইট। কিন্তু বিশ্বাস কর, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার রেকমেন্ডেশনে তোর চাকরি হয়েছিল, কিন্তু যার কাছে আমি তোকে রেকমেন্ড করেছিলাম তিনি আজকে বিদেশে অন্য কোনো কোম্পানিতে আছে। তারপর এতগুলো দিন পেরিয়ে গেছে, অনেক লোক অদল বদল হয়েছে, তাদের আমি কাউকে চিনি না। ইনফ্যাক্ট তোদের কোম্পানির কারোর সঙ্গেই আমার সেইভাবে পরিচিতি নেই। ইনফ্যাক্ট যিনি তোর বস তিনি, আমি শুনেছি একজন মহিলা, তাকে আমি চিনিও না। সুতরাং আমার হাজারবার ইচ্ছে থাকলেও তোর চাকরি আমি খেতে পারবো না, আমার সেই উপায়টাই নেই। এইটুকুই। এরপর বিশ্বাস করে না বিশ্বাস করা তোর ব্যাপার। আমি 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 বুঝতে পারছি না নতুন দা, ও তোমাকে ডাকলো আর তুমি চলে এলে, কেন এলে? ও যদি আমায় ফোনে এই প্রসঙ্গটা বলতো তাহলে আমি ফোনেই বলে দিতাম, কিন্তু আমায় বললো বাড়িতে আর্জেন্সি আছে, আর্জেন্টলি চলে আসতে। আমি ভাবলাম হয়তো বড় কোনো আর্জেন্সি আছে, আমি ছুটে চলে এসেছি। দিদি ভালোই গেছে। এই কথাগুলো আমি সকলের সামনে বলতে পারছি, তা নাহলে ওকে ডেকে ইনস্টিটিউটে বলতে হতো। আপনার একটা কথা আমরা বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করানোর কোনো দায় আমার নেই বর্ষা, আর তুমি বিশ্বাস করবে বলে আমি কথাগুলো বলছিও না। যে আমাকে প্রশ্ন করেছে আমি তার কথার উত্তর দিচ্ছি। তোমার কি মনে হয় বলো তো, আমি তোমাকে বিশ্বাস করছি? কারো বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে যথেষ্ট প্রমাণ জোগাড় করে কথা বলতে হয়। তোমার তো বিশ্বাস হবে না মা। আমার কেন? তোমার পিসিমণিরও বিশ্বাস হয়নি, তোমার ভাইয়েরও বিশ্বাস হয়নি, মিঠিরও বিশ্বাস হয়নি। কি করতে হবে আমাকে বুবলাই? আমাকে প্রমাণ করে দিতে হবে যে এই কাজটা আমি করিনি, তাই তো? তোর কাছে আমায় প্রমাণ দিতে হবে, তবে তুই শান্তি পাবি। খবরদার নতুন ঠাকুরপো, তুমি কিচ্ছু প্রমাণ করতে যাবে না। কেন তুমি ব্যাখ্যা করতে যাবে? যে কাজটা করনি তার জন্য তো ব্যাখ্যা করার আরোই কোনো প্রশ্ন উঠছে না। কথাটা যখন ওর মাথায় এসেছে তখন ও খুঁজে বের করুক। তুমি কখনো কিছু প্রমাণ করতে যাবে না। এক্স্যাক্টলি নতুন কাকু, তুমি কেন প্রমাণ করবে? তুমি তো কাজটা করোনি, তোমার কোনো দায়ও নেই। নতুন কাকু, হ্যাঁ মা। তোমাকে এইভাবে সকলের সামনে অপমানিত হতে দেখলে আমাদের একদম ভালো লাগে না। দাদাভাই আর বৌদিভাই সেটাই করে যাচ্ছে। তোমাকে যে সরিও বলবো সেটারও তো কোনো উপায় নেই। তোমার সঙ্গে তো এরকম সম্পর্ক নয় আমাদের, কিন্তু আমি তবু বলছি তুমি আমাদের ক্ষমা করে দিও। মিঠিমা, ক্ষমা করার কথা উঠছে কেন বেটা? তোরা কি করেছিস? কারণ ওই ছেলেটা আমার দাদা। মিঠি, একদম গলা তুলে কথা বলবি না আমার সঙ্গে। বেশ করবে গলা তুলে কথা বলবে। তুমি তোমার দাদাকে পাবলিকলি হিউমিলিয়েট করতে পারো, যখন তখন ইনসাল্ট করতে পারো, আর তোমার দাদা তার প্রতিবাদ করলেই দাদার অপরাধ, দোষ সেটা। চিরসখা হে